আল্লাহ রাব্বুল আলামিন একাধিক স্রষ্টাকে নাকচ করে দিয়েছেন। কুরআন মাজিদে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান জমিনে যদি আল্লাহ ছাড়া যদি অন্য কোনো স্রষ্টা থাকতো তাহলে উভয়ে ধ্বংস হয়ে যেত। ধ্বংস হতো না? এক স্রষ্টা বলতো আজকে বৃষ্টি দিব, আরেক স্রষ্টা বলতো না 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 আজকে বৃষ্টি দেওয়া হবে না, রৌদ্র দিব। তাহলে কি হতো? লাফাসাদাতা, উভয় স্রষ্টা ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জেনে রাখো, ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। তারা যা বলে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তা থেকে সম্পূর্ণরূপে পবিত্র। অর্থাৎ দুনিয়াতে আল্লাহ ছাড়া অন্য কোনো স্রষ্টা নেই। মানব জাতির মুক্তি এবং সফলতার একমাত্র মাধ্যম হলো তাওহীদ তথা আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি দেওয়া। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে উপাস্য হিসাবে গ্রহণ করা এবং অন্য সব নকল উপাস্যকে বর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা হিসাবে মেনে নেওয়া, পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত রাসূল বলে বিশ্বাস করা। আর এটাই হচ্ছে একজন মুমিনের মূল চাবিকাঠি। কোনো মুমিন যদি, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে একত্ববাদ হিসাবে মেনে নেয়, পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহর প্রেরিত রাসূল বলে যদি বিশ্বাস করে নেয়, তাহলে ওই লোকটা এ দুনিয়াতেও সাফল্য এবং আখিরাতেও সাফল্য। তার অপোজিট কোনো ব্যক্তি যদি আল্লাহকে একত্ববাদ হিসাবে যদি না মানে এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহর রাসূল বলে যদি বিশ্বাস না করে, তাহলে ওই লোকটা এই দুনিয়াতেও লাঞ্ছিত হবে, অপমানিত হবে, নিন্দিত হবে। তার পাশাপাশি আখিরাতেও ওই লোকটা লজ্জিতর মুখোমুখি হবে। চলে আসি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একমাত্র ইসলাম ধর্মই হচ্ছে গ্রহণযোগ্য এবং ইসলামই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত একটি ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে, তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজ আমি তোমাদের ওপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম। ওয়া রাজিতু লাকুমুল ইসলাম দীনান। আজকে আমি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজকে আমি তোমাদের জন্য দ্বীন হিসেবে ইসলাম ধর্মকেই পছন্দ করলাম। জি, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইসলাম ধর্মই একমাত্র আল্লাহর নিকটে পছন্দনীয় ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ইসলাম ধর্মই হচ্ছে গ্রহণযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে অন্য জায়গায় বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এই ইসলাম ধর্ম ব্যতীত যদি অন্য ধর্ম গ্রহণ করার কামনা করে, তাহলে ফালাই ইউকবালা মিনহু, সেই ধর্ম, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাবধানতা অবলম্বন করতে বলছেন, হে পৃথিবীর মানুষেরা সাবধানতা অবলম্বন করো। কি সাবধানতা অবলম্বন? কিয়ামতের মাঠে যে সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত হবে তাদের সাথেই তোমরাও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অর্থাৎ যে সমস্ত মানুষেরা ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্ম গ্রহণ করার, অবলম্বন করার কামনা করলো, সে ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন না, কবুল করবেন না এবং কিয়ামতের মাঠে এই লোকটা ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত হবে। জি,
তাহলে আমরা কি বুঝতে পারলাম? একজন মুসলমানের, একজন মানুষের উচিত হবে সদা সর্বদা একত্ববাদ গ্রহণ করা এবং বহুত্ববাদ বর্জন করা। একত্ববাদ গ্রহণ মানে একমাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, তাছাড়া আল্লাহর সাথে অন্য কাউকে ইবাদত হিসাবে মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে অংশগ্রহণ করা যাবে না। এর নাম হচ্ছে একত্ববাদ গ্রহণ এবং বহুত্ববাদ বর্জন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। হে পৃথিবীর মানুষেরা শুনো, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়া'বুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করো না। জি, একাধিক এলাহাকে, একাধিক মাবুদকে আল্লাহ রাব্বুল আলামিন নাকচ করেছেন। দেখবেন মুসলিমদের কয়টা উৎসব হয়, মুসলিমদের ভগবান কয়টা, আপনি শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। ওদের ধারণা যে সৃষ্টি করেছে একজন, পানি দেয় আরেকজন, পানি বন্ধ করে আরেকজন, এভাবে অনেকগুলি স্রষ্টা তারা মানে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একাধিক স্রষ্টাকে নাকচ করে দিয়েছেন। কোরআন মাজিদে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান জমিনে যদি আল্লাহ ছাড়া যদি অন্য কোনো স্রষ্টা থাকতো তাহলে উভয়ে ধ্বংস হয়ে যেত। ধ্বংস হতো না? এক স্রষ্টা বলতো আজকে বৃষ্টি দিব, আরেক স্রষ্টা বলতো না না না, আজকে বৃষ্টি দেওয়া হবে না, রৌদ্র দিব। তাহলে কি হতো? লাফাসাদাতা, উভয় স্রষ্টা ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেনে রাখো, ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। তারা যা বলে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন তা থেকে সম্পূর্ণরূপে পবিত্র। অর্থাৎ দুনিয়াতে আল্লাহ ছাড়া অন্য কোনো স্রষ্টা নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তির নাপাকি থেকে বিরত থাকো। যে দুনিয়াতে যতগুলো রাসূল এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো রাসূলকে প্রেরণ করেছেন, প্রত্যেক রাসূলগণের দায়িত্ব ছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। তাদের দায়িত্ব হলো, তাদের কর্তব্য হলো আনি ইবুদুল্লাহ, তারা মানুষকে আল্লাহর পথে দাওয়াত করবে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, এবং তোমরা তাগুতকে বর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ফামিনহুম মান হাদাল্লাহ, যখন রাসূলগণ মানুষের সামনে যখন এই বলে দাওয়াত দিত, তাদের মধ্যে কতক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন, তিনারা হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন। ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালা, এবং তাদের মধ্যে কেউ আবার কাউকে আবার আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেননি, ফলে তিনারা পথভ্রষ্ট হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে রেখো, ফাসিরু ফিল আরজ, তোমরা জমিনে ভ্রমণ করো, তোমরা জমিনে চলাফেরা করো, তোমরা লক্ষ্য করো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যে সমস্ত মানুষেরা রাসূলকে রাসূল হিসাবে মানেনি, রাসূলকে আল্লাহর প্রেরিত রাসূল বলে বিশ্বাস করেনি, তাদের কি রূপ আচরণ করা হয়েছিল, তাদের কি অবস্থা হয়েছিল। ফানজুরু, লক্ষ্য করো। আজকে আপনি যদি কোরআন খুলে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে যে সমস্ত মানুষেরা রাসূলগণকে অবিশ্বাস করেছিল, তাদের কথা মানেনি, তাদের অবস্থা কি হয়েছিল। জি, এবং জেনে রাখুন, যদি আপনি একত্ববাদকে গ্রহণ করেন, এতেই আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানকে মর্যাদা দান করেছি।
মর্যাদা দান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে অর্থাৎ জলে সমুদ্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চলাফেরা করার জন্য যানবাহন তৈরি করেছি। শুনে রেখো, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদের আমি উত্তম জীবিকা রুজি দান করেছি। ওয়া ফাজ্জালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফজিলা, এবং পৃথিবীতে যতগুলো মাখলুক রয়েছে তাদের উপর আমি বানি আদমকে, আদমের সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি। জি, আজকে আপনি দেখুন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কতটা সম্মান দিয়েছেন। আজকে একটা কুকুর, সে হচ্ছে আল্লাহর সৃষ্টি। আপনি কুকুরকে দেখুন, তার কোনো পোশাক নেই, সে তার নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে না। একটা গরু তার নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে না, তার কোনো পার্সোনাল রুম নেই, তার কোনো পার্সোনাল বেডরুম নেই, কিছু নেই, কিন্তু সম্মান দিয়েছেন এই আদম সন্তানকে। এই আদম সন্তানকে আল্লাহ সম্মান দিয়েছেন। দেখুন কত সুন্দর লাগছে, দৃশ্য দেখে কত সুন্দর লাগছে। তাহলে এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলেন যে তোমরা একত্ববাদ গ্রহণ করো, তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করো। এবার চলে আসি, আল্লাহর ইবাদত করলাম, আল্লাহর সাথে অন্য কাউকে স্রষ্টা মানা যাবে না, অন্য কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। যদি আপনি করে নেন, এক নম্বর ক্ষতি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের মতো গুনাহকে ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া যতগুলো পাপ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমা করে দেন, কিন্তু শিরকের মতো গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন না। এক নম্বর ক্ষতি। দ্বিতীয় নম্বর ক্ষতি কি? লাইন আশরাকতা, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আল্লাহর সাথে শিরক করো, তুমি যদি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করো, জেনে রেখো লা ইয়াহবাতান্না আমালুক, তোমার যতগুলো সৎ কর্ম রয়েছে সমস্ত সৎ কর্ম নষ্ট হয়ে যাবে, এবং ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত হবে। তাহলে বোঝা গেল শিরক মধ্যে এমন বিষাক্ত জিনিস ঢোকা রয়েছে যে শিরকের মতন পাপের কাজে লিপ্ত হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সৎ আমলকে ধূলিসাৎ করে দেবেন, নষ্ট করে দেবেন। আরো ক্ষতি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করলে, শুনে রেখো, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তাদের বাসস্থান হবে জাহান্নাম। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, এবং তাদের অর্থাৎ এই সমস্ত অত্যাচারী মানুষদের কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী কেউ থাকবে না।